বাসে ব্লাইন্ড স্পট মিরর লাগিয়ে শহর কলকাতায় দুর্ঘটনা এড়াতে আবারও অভিনব পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। শুক্রবার দুপুর 12টা নাগাদ বিবাদীবাগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে বাস চালকদের নানা ভুল ত্রুটি সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। উল্লেখ্য, কলকাতা শহরে পথ দুর্ঘটনার তালিকায় সামনের সারিতে থাকে বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনা প্রতিরোধে এবার বাসে ব্লাইন্ড স্পট মিরর লাগানোর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। প্রথমেই আপনাদেরকে সকলকেই সাথে রবীন্দ্রনাথ ট্যাগোরের জয়ন্তীর জন্য কলকাতা পুলিশের তরফ থেকে আজকে এই শুভ দিন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম শুরু করেছিলেন। তারপরে অনেকটা সাফল্য আমরা পেয়েছি, কিন্তু তারপরে আরও স্কোপ আমরা দেখছি, ট্রাফিক অ্যাক্সিডেন্ট আরও কমানো যাবে। তো আমরা আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্টে যে সায়েন্টিফিক উইং আছে ওরা প্রচুর অ্যানালিসিস করে আমাদের সঙ্গে কথা বলে, আমরাও ওদের সঙ্গে কথা বলে প্রত্যেক অ্যাক্সিডেন্ট আমরা দেখি কী কারণ আছে, কেন হয়েছে, অ্যান্ড কার ভুল ছিল, অ্যান্ড কীভাবে এটা ফার্দার কমানো যায়। তো একটা আমরা স্ট্যাটিস্টিক্স যেটা দেখলাম, প্রায় 30% আমাদের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসের ইনভলভমেন্টে, অ্যান্ড ওই 30%-এর মধ্যে প্রায় 24% হচ্ছে ব্লাইন্ড স্পট, মানে বাসের ড্রাইভার যেখানে বসে ওখান থেকে কিছু জায়গায় আছে বাসের সামনে যেখানে ও দেখতে পায় না, স্পেশালি সামনে চাকার যে আছে, চাকার পাশের যে জায়গায় আছে, মানে সামনের দিকে একদমই জাস্ট সামনে লাগোয়া যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে বাস ড্রাইভার দেখতে পারবে না। তো ওর জন্য অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। আজকে আপনারা ভিডিও দেখলেন, ভিডিওতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা দেখার পরে, সিসিটিভি ফুটেজ দেখার পরে আমরা চেষ্টা করলাম কী সলিউশন করা যায়। দেন যে সলিউশন বেরিয়েছে, একটা মিরর আছে, ওই মিরর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাগানো হয়, দেন সামনে যে ড্রাইভার বসে আছে ওর সামনে যে ফ্রন্ট জায়গায় আছে ও পুরো পরিষ্কার ভালো করে একদম রোড সারফেস অবধি ভালো করে দেখতে পাচ্ছি। তো এইটা আগে আমরা মিরর আনলাম, মিরর আনিয়ে দেন আমরা কিছু আগে একটা টেস্ট 2-3 বার টেস্ট করা হলো, ড্রাইভারদেরকে বাস নিয়ে ওদেরকে দেখানো হলো। ড্রাইভাররা যখন বলেছে দ্যাট ইয়েস ওরা কমফোর্টেবল আছে, সব কিছু ভালো করে দেখতে পাচ্ছে অ্যান্ড অনেকটাই ভালো হবে, তারপরে বাস অ্যাসোসিয়েশন, বাস অপারেটর ওনার অ্যাসোসিয়েশন, বাস অপারেটর অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হলো, ওদেরকেও এইগুলো দেখানো হয়েছে, অ্যান্ড সবারই একই মত দ্যাট ইয়েস এটা নিশ্চয়ই কাজে লাগবে। তো আজকে এই 30 বাস এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। 30টা বাসে মিরর লাগিয়েছি আমরা, অ্যান্ড আমাদের 26টা ট্রাফিক গার্ডে প্রত্যেক জায়গায় এই মিরর আমরা পাঠাচ্ছি, ওখান থেকে সবাই জায়গায় ডিস্ট্রিবিউশন করা হবে। আমরা আশা করছি দ্যাট যে 24% অ্যাক্সিডেন্ট ব্লাইন্ড স্পটের জন্য হচ্ছে, তার জন্য এই ব্লাইন্ড স্পট ডিটেকশন মিরর যেটা আপনারা দেখলেন এটা যে লাগানো হয়েছে এর থেকে অনেকটাই উপকার হবে। অ্যান্ড এই 24% যেটা ব্লাইন্ড স্পটের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে বাস ড্রাইভার, মানে বাসের সামনে যে জায়গায় আছে, এইটা নিশ্চয়ই আমরা কমাতে পারবো, অ্যান্ড এটা সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন হবে। আমি এর জন্য আমাদের ট্রাফিক ডিসি ট্রাফিক আর ওনার টিম, সায়েন্টিফিক উইংয়ে যারা আমাদের ট্রাফিকে কাজ করে ওদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওরা কিছুটা মানে মাইন্ড অ্যাপ্লাই করে এই চেষ্টা করছে। সবাইকে আবার আজকে রবীন্দ্রনাথ ট্যাগোরের জয়ন্তীর জন্য অনেক অনেক শুভকামনা। সিবি সাহেব, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে, সেখানে কি কলকাতায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এয়ারপোর্টগুলো বা বিভিন্ন রেল স্টেশন? অনেকটাই সেন্সিটিভ ইস্যু আছে এখানে। আমার মনে হচ্ছে এটা এই বিষয় নিয়ে কিছু বলা উচিত নেই। এটা যখন সময় হবে অ্যাপ্রোপ্রিয়েট আপনাদেরকে কোনো মিটিং বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো স্টেপস কিছু নিচ্ছেন? অনেক মিটিং হয়েছে, অনেক লেভেলে মিটিং হয়েছে, আমাদের ডিপার্টমেন্টেও অনেক মিটিং আমরা করেছি, আমাদের ফিল্ড অফিসার যারা আছে ওদের সঙ্গে প্রচুর মিটিং হয়েছে, কিন্তু ডিটেলস আমরা এই মুহূর্তে দিতে পারছি না যেহেতু সেন্সিটিভ ম্যাটার আছে।